আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে এবং প্রবাসে, কাছে এবং দূরে যারা এই ভিডিও শুনবেন সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমরা একটি নতুন বিষয় নিয়ে কথা বলছি। আমাদের বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানে রোজা দিয়েছেন এবং এই রোজা ফরজ করে আল্লাহ বলছেন যে লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকিন হতে পারো, যেন তোমরা খোদাভীরুতা অর্জন করতে পারো, তোমরা যেন আল্লাহ নিষিদ্ধ কাজসমূহ ত্যাগ করতে পারো, তোমরা যেন আল্লাহর ভয়ে আল্লাহর আদেশসমূহ যথাযথভাবে পালন করতে পারো, তোমরা যেন যথাযথভাবে আল্লাহর আদেশের আনুগত্য করতে পারো, আল্লাহর নাফরমানি থেকে বিরত থাকতে পারো, আল্লাহর কুফরি থেকে বিরত থাকতে পারো এবং আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো। এই সবগুলো গুণাগুণ নিয়েই হলো তাকওয়া। অতএব এই তাকওয়া, এই মুত্তাকিন যদি আমরা মাহে রমজানের রোজার মাধ্যমে আমরা তাকওয়া অর্জন করতে পারি, আমরা মুত্তাকিন হতে পারি, খোদাভীরুতা অর্জন করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে 15টি সুবিধা দিবেন এবং আখিরাতে 15টি সুবিধা দিবেন, ফায়দা দিবেন। আসলে এই তাকওয়া বা মুত্তাকিন হওয়ার বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যত আম্বিয়া আলাইহিস সালাম পৃথিবীতে প্রেরণ করেছেন সকলের জন্যেই এটা লাজিম ছিল, সকলকেই আল্লাহ রাব্বুল আলামিন এই আদেশ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা নিসার 131 নম্বর আয়াত, ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম আয়াত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যত পৃথিবীতে যত জাতিকে আল্লাহ কিতাব দিয়েছেন সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশ দিয়েছেন যে তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, খোদাভীতি অর্জন করো। অতএব তাকওয়া অর্জন করা, খোদাভীতি অর্জন করা এটা আমাদের সকলের জন্যেই কর্তব্য এবং একটি ঈমানের সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত কাজ হলো তাকওয়া অর্জন করা। তাহলে আমরা মাহে রমজানের রোজার মাধ্যমে যদি তাকওয়া অর্জন করতে পারি, খোদাভীতি অর্জন করতে পারি, আল্লাহ নিষিদ্ধ কাজ ত্যাগ করতে পারি, আল্লাহর আদেশ পালন করতে পারি, তাহলে আল্লাহ দুনিয়াতে আমাদেরকে 15টি ফায়দা দিবেন মহান রব্বুল আলামিন। 1 নম্বর ফায়দা হলো জটিল বিষয়গুলো, কঠিন বিষয়গুলো আল্লাহ আমাদের জন্য সহজ করে দিবেন, মুত্তাকিনদের জন্য সহজ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তালাকের 4 নম্বর আয়াতে বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, যারা তাকওয়া অবলম্বন করবে তাদের কর্মকাণ্ড, তাদের কঠিন কঠিন কাজগুলোকে আমি সহজ করে দেব। সুবহানাল্লাহ। 2 নম্বর, শয়তানে যখন ধোঁকা দিতে আসবে তখন আল্লাহর জিকির তার স্মরণ হয়ে যাবে এবং সে হেদায়েতের পথ দেখতে পাবে। অতএব শয়তান মুত্তাকিন বান্দাকে তাকে ধোঁকা দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা তাকাও ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন মুত্তাকিন বান্দাকে শয়তান যখন কোনো রকম ধোঁকা দেওয়ার চেষ্টা করবে তখন তার আল্লাহর স্মরণ চলে আসবে, তখনই সে হেদায়েতের পথ দেখতে পাবে। অতএব শয়তানও মুত্তাকিনের ক্ষতি করতে পারবে না, ধোঁকা দিতে পারবে না। 3 নম্বর হলো মুত্তাকিনদের জন্য ফায়দা হলো, দুনিয়াবি ফায়দা হলো, আসমান ও জমিনের বরকতের দরজাসমূহ আল্লাহ খুলে দিবেন মুত্তাকিনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 96 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম
বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো জাতি, কোনো এলাকা, কোনো সমাজ, কোনো গ্রামের, কোনো শহরের মানুষ যদি তাকওয়া অর্জন করে এবং ঈমান আনে এবং তাকওয়া অর্জন করে, লাফাতাহানা আলাইহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদের জন্য বারাকাতের দরজাগুলো খুলে দেব, আকাশ থেকে বারাকাতের দরজা খুলে দেব জমিন থেকে। সুবহানাল্লাহ। এরপরে 4 নম্বর হলো, যারা মুত্তাকিন তাকওয়া অর্জন করবে, সত্য এবং বাতিল, হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করার যোগ্যতা আল্লাহ তাদেরকে দান করবেন। আমরা অনেক সময় এই যোগ্যতা অনেকের ভিতরে নাই। কেউ আমরা পক্ষপাতিত্ব, দলীয় পক্ষপাতিত্বের মধ্যে চলে যাই এবং পারিবারিক পক্ষপাতিত্বের মধ্যে চলে যাই, আত্মীয় স্বজনের পক্ষপাতিত্বের মধ্যে চলে যাই, এই যোগ্যতা না থাকার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের অন্তরের মধ্যে ভালো এবং মন্দ পার্থক্য করার যোগ্যতা দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 29 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। হে ঈমানদারেরা, যদি তোমরা মুত্তাকিন হও, যদি তোমরা খোদাভীতি অর্জন করো, তাহলে অবশ্যই তোমাদেরকে ভালো মন্দের পার্থক্য করার, হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করার যোগ্যতা তোমাদেরকে আমি দান করব। সুবহানাল্লাহ। এরপরে 5 নম্বর হলো, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে, মুত্তাকিন বান্দাকে তার যাবতীয় সংকট থেকে উদ্ধার করবেন এবং তার অভাবিত রিজিক তাকে আল্লাহ দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তালাকের 20 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি তাকওয়া অর্জন করবে, যেই ব্যক্তি খোদাভীতি অর্জন করবে, ইয়াজআল লাহু মাখরাজান, তার জন্য আল্লাহ বিভিন্ন সংকটময় সময়ে তার জন্য আল্লাহ বিভিন্ন রাস্তা খুলে দিবেন এবং তাকে রিজিক দিবেন যেটা তোমার হিসাবে করতে পারবা না, এত রিজিক আল্লাহ তাকে আল্লাহ দান করবেন। 6 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলি হিসাবে মুত্তাকিনদেরকে গ্রহণ করবেন। ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন, মুত্তাকিনদেরকে আল্লাহ আল্লাহর বন্ধু হিসাবে গ্রহণ করবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসা দিবেন কাকে? মুত্তাকিনদেরকে। আল্লাহ শুধু মুত্তাকিনদেরকেই ভালোবাসেন। সূরা ইমরানের 76 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিনদেরকেই ভালোবাসেন। 8 নম্বর হলো, আল্লাহর সহচর্য লাভ করবে মুত্তাকিনরা। আল্লাহু আকবার। আল্লাহর সহচর্য লাভ করা এটা চারটিখানি কথা না। আপনি আছেন দুনিয়ায়, আল্লাহ আছে আরশে আজিমে, কিন্তু আপনি আল্লাহর সহচর্যে থাকবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 194 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, তোমরা তাকওয়া অর্জন করো, তোমরা খোদাভীরুতা অর্জন করো, জেনে রাখো আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিনদের সাথেই আছেন। সুবহানাল্লাহ। মুত্তাকিনদের আমল আল্লাহ কবুল করেন। 9 নম্বর হলো, মুত্তাকিনদের আমল আল্লাহ কবুল করেন। সূরা মায়দার 57 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, মুত্তাকিনদের যাবতীয় আমলগুলো আল্লাহ কবুল করেন। এরপরে 10 নম্বর হলো, দুনিয়া ও আখিরাতে আল্লাহর পক্ষ থেকে তাদের কোনো ভয় ভীতি নেই। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 35 নম্বর আয়াতে বলেন, ফামানিত্তাকা ওয়া আসলাহা, যে ব্যক্তি তাকওয়া অর্জন করলো, নিজকে সংশোধন করলো, ফালা খাউফুন আলাইহিম, তার জন্য কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তার কোনো চিন্তারও কোনো কারণ নেই। এটা হলো কি? মুত্তাকিন বান্দার জন্য। 11 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিন বান্দার গুনাহ মাফ করে দিয়ে তাকে অসংখ্য বিশাল পুরস্কারে আল্লাহ দান করেন।
আল্লাহ রাব্বুল আলামিন সূরা তালাকের 5 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওমাই ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে তার গুনাহসমূহকে আল্লাহ মুছে দিবেন এবং তাকে বিশাল বড় পুরস্কার দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে তাকওয়া হলো উত্তম সম্বল। কোটি কোটি টাকা আপনার উত্তম সম্বল নয়, আপনার 10 তলা বাড়ি উত্তম সম্পদ নয়, আপনার হাজার হাজার বিঘা জমি আছে এটা উত্তম সম্পদ নয়। উত্তম সম্পদ হলো তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। তোমরা সম্বল সংগ্রহ করো, শ্রেষ্ঠ সম্বল হলো তাকওয়া। তাকওয়াই আপনার জন্য শ্রেষ্ঠ সম্বল। 13 নম্বর হলো আল্লাহর নিকট সর্বাধিক সম্মানিত ব্যক্তি। মুত্তাকিনরা হলো, আল্লাহ ভীতি অর্জনকারীরা হলো আল্লাহর কাছে সর্বাধিক সম্মানিত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতে বলেন, হুজরাতের 13 নম্বর আয়াতে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর কাছে সবচাইতে সম্মানিত ব্যক্তি হলেন যিনি আল্লাহকে বেশি ভয় করেন, যিনি তাকওয়া অর্জন করেছেন, তিনি আল্লাহর কাছে সবচাইতে সম্মানিত। কোনো হুজুরের কথা বলা হয় নাই, কোনো মৌলবীর কথা বলা হয় নাই, কোনো পীরের কথা বলা হয় নাই, কোনো কুপটুপিয়ালা দাড়িওয়ালার কথা বলা হয় নাই, এবং আপনার কোনো পীরের কথা বলা হয়, কোনো খানকার কথা বলা হয় নাই। আল্লাহ বলছেন, যে যেখান থেকে যে পর্যায়ে থাকুক সেখান থেকে যদি সে আল্লাহকে ভয় করে চলে, আল্লাহর বিধানকে মান্য করে চলে এবং আল্লাহকে ভয় করে আল্লাহ নিষিদ্ধ কাজ ত্যাগ করে, আল্লাহকে ভয় করে আল্লাহর আদেশসমূহ যথার্থভাবে পালন করে, সেই ব্যক্তি আল্লাহর কাছে সম্মানিত। সুবহানাল্লাহ। 14 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বিপদ মুসিবত থেকে মুত্তাকিন বান্দাদেরকে নাজাত দেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম আশ-সিজদার 18 নম্বর আয়াতে বলেন, ওয়ানাজ্জাইনাল্লাযিনা আমানু ইয়াত্তাকুন। যে ঈমানদারেরা তাকওয়া অর্জন করেছে, খোদাভীতি অর্জন করেছে, তাদেরকে আমি বিপদ মুসিবত থেকে আমি উদ্ধার করে দেই। আপনারা জানেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই বন্যায় সবাই ক্ষতিগ্রস্ত হলো, এমনকি নূহ আলাইহিস সালামের স্ত্রী ক্ষতিগ্রস্ত হলো, কিন্তু নূহ আলাইহিস সালাম এবং মুত্তাকিন মুমিনরা কি ক্ষতিগ্রস্ত হয় নাই। লূত আলাইহিস সালাম তার স্ত্রী সহ সমস্ত কাফেররা ধ্বংস হয়ে গেল, কিন্তু লূত আলাইহিস সালাম এবং মুত্তাকিনরা কোনো রকম ক্ষতিগ্রস্ত হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উদ্ধার করেছেন। এমনিভাবে আমরা আদ জাতি হযরত হুদ আলাইহিস সালাম এবং মুমিন মুত্তাকিনদেরকে আল্লাহ উদ্ধার করেছেন, কিন্তু আদ জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। সামুদ জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, কিন্তু সালেহ আলাইহিস সালাম এবং তার সাথে তার মুমিন ইমানদার এবং মুত্তাকিন বান্দাদেরকে আল্লাহ উদ্ধার করেছেন। অতএব আল্লাহ মুত্তাকিনদেরকে বিপদ মুসিবত থেকে উদ্ধার করেন। 15 নম্বর হলো, যারা মুত্তাকিন তাকওয়া অবলম্বনকারী তাদের দুনিয়া ও আখিরাতের তাদের জন্য সুসংবাদ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 63 এবং 66 নম্বর আয়াতে ইরশাদ করেন, আল্লাযীনা আমানু কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, যারা ঈমান এনেছে এবং তাকওয়া অর্জন করেছে তাদের জন্য দুনিয়াবী জিন্দেগিতেও তাদের জন্য সুসংবাদ, আখিরাতের জিন্দেগিতেও তাদের জন্য সুসংবাদ। অতএব আমরা এই 15টি ফায়দা পাবো যদি আমরা মাহে রমজানের মাধ্যমে আমরা যদি আমাদের বদ আমলগুলো ছাড়তে পারি, আমরা যদি আমাদের অসৎ কর্মগুলো ছাড়তে পারি এবং আল্লাহর নির্দেশগুলোর পায়বন্দি হতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই 15টি ফায়দা আমাদেরকে দুনিয়াতে দিবেন। এরপরে আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন 15টি ফায়দা দিবেন। 1 নম্বর হলো, মুত্তাকিনদের জন্যেই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ঝর্ণাধারা তৈরি করে রেখেছেন।
আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুখানের 51 নম্বর আয়াতে বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া আয়ুন, মুত্তাকিনরাই জান্নাতের মধ্যে, তারা ঝর্ণা দ্বারা তাদের জন্য ব্যবস্থা থাকবে। মুত্তাকিনদের জন্য মুত্তাকিনদের প্রতিদান হলো জান্নাত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের 133 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, তোমরা ক্ষমার দিকে ধাবিত হও, দৌড়তে থাকো, আর মনে রাখবা যে জান্নাতের প্রশস্ততা জমিন থেকে আসমান পর্যন্ত, সেই জান্নাত আল্লাহ বানিয়েছেন উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন। সুবহানাল্লাহ। মুত্তাকিনরা জান্নাত পাবে। অতএব মাহে রমজানের রোজার মাধ্যমে আমরা এই তাকওয়া, লাআল্লাকুম তাত্তাকুন, এই তাকওয়া, এই মুত্তাকিন আমাদেরকে হতেই হবে যেন আমরা এই জান্নাত পেতে পারি। এরপরে জান্নাতীদের মুত্তাকিনের জন্য আল্লাহ নহর প্রবাহিত, জান্নাতের মধ্যে নহর সৃষ্টি করে রেখেছেন। লিল্লাযিনা তাকাও, সূরা ইমরানের 15 নম্বর আয়াত, লিল্লাযিনা তাকাও ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, যারা মুত্তাকিন তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে জান্নাত, এবং যেই জান্নাতে থাকবে ঝর্ণা দ্বারা প্রবাহমান। আল্লাহু আকবার। এরপরে মুত্তাকিনরা দলে দলে সম্মানের সাথে ভিআইপি মেহমান হিসাবে দলে দলে প্রবেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযিনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা, জান্নাতে মুত্তাকিনরা দলে দলে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে মুত্তাকিনরা হাসরের ময়দানে এবং মুত্তাকিনরা কিয়ামতের দিন নিরাপদ স্থানে থাকবে, নিরাপত্তা বেষ্টনীর ভিতরে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা দুখানের 51 নম্বর আয়াত, ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন, মুত্তাকিনরা থাকবে কি নিরাপত্তা বেষ্টনীর মধ্যে, নিরাপদ স্থানে মুত্তাকিনরা থাকবে। কিয়ামতের দিন মুত্তাকিনরা কোনো রকম কষ্ট অনুভব করবে না। এবং মুত্তাকিনরা ভিআইপি মেহমান হিসাবে হাসরের ময়দানে আল্লাহ উপস্থিত করবেন। ভিআইপি মেহমান হিসাবে আল্লাহ কি করবেন? হাসরের ময়দানে উপস্থিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মরিয়মের 85 নম্বর আয়াতে বলেন, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। আল্লাহ বলেন যে মুত্তাকিনদেরকে আমি হাসরের ময়দানে একত্রিত করব ভিআইপি মেহমান হিসাবে। সুবহানাল্লাহ। রহমানের, দয়াবান, মেহেরবান, রহমান, মহান রব্বুল আলামিনের মেহমান হিসাবে আল্লাহ কি করবেন? ভিআইপি মেহমান হিসাবে আল্লাহ মুত্তাকিনদের হাসরের ময়দানে উপস্থিত করাবেন। আল্লাহু আকবার। 7 নম্বর আখিরাতের ফায়দা হলো মুত্তাকিনদের জন্য বহুতল ভবন থাকবে। মুত্তাকিনদের ফ্লোরে শোয়াবে না, মুত্তাকিনদের জন্য বহুতল ভবনের মধ্যে বহুতল ভবনের ব্যবস্থা থাকবে, ভিআইপি ভবনের ব্যবস্থা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 20 নম্বর আয়াতে ইরশাদ করেন, লাকিনাল্লাযীনা তাকাও রাব্বাহুম লাহুম গুরাফুম মিন ফাওকিহা গুরাফুম মাবনিয়াতুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুত্তাকিন, যারা পরহেজগার, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? ভিআইপি আপনার বহুতল ভবনের কক্ষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের রাখবেন। সুবহানাল্লাহ। আখিরাতের 8 নম্বর ফায়দা হলো মুত্তাকিনেরা আল্লাহর কাছাকাছি থাকবে। আল্লাহু আকবার। আল্লাহর কাছাকাছি থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কামারের 54 এবং 55 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহারিন ফি মাকআদিন সিদকিন ইনদা মালিকিন মুক্তাদিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুত্তাকিনরা জান্নাতের মধ্যে থাকবে
এবং তাদের যেই জান্নাতের নহর নিজ দিয়া ঝর্ণা দ্বারা প্রবাহমান, এবং সত্যের আসনে থাকবে মুত্তাকিনরা, এবং সর্বাধিক শাহানশাহ মহান রব্বুল আলামিনের সান্নিধ্যে থাকবে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 9 নম্বর আখিরাতের সুবিধা হলো মুত্তাকিনরাই জান্নাতে উত্তরাধিকারী হবে। মুত্তাকিনরাই জান্নাতের উত্তরাধিকারী, ওয়ারিস হবে মুত্তাকিনরাই। তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। সূরা মরিয়মের 63 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন যে মুত্তাকিনদেরকেই আমি জান্নাতের ওয়ারিস বানাবো। আমার বান্দাদের মধ্যে থেকে যারা মুত্তাকিন তাদের জন্যই আমি জান্নাতের ওয়ারিস বানাবো। আর জান্নাতে মুত্তাকিনদেরকে হাঁটাইয়া হাঁটাইয়া জান্নাতে নেওয়া হবে না, বরং জান্নাতকে মুত্তাকিনদের কাছেই আনা হবে। সূরা কফের 30 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। জান্নাতকেই মুত্তাকিনদের নিকটবর্তী করা হবে, তো কোনো রকম তাদের হাঁটিয়ে দূরে নেওয়া হবে না। আল্লাহু আকবার। এরপরে 11 নম্বর হলো মুত্তাকিনদেরকে জান্নাতের হুরদের সাথে বিবাহ করায় দেওয়া হবে। দুনিয়ার স্ত্রীরা কত রকম যন্ত্রণা দেয়, কিন্তু এই হুরেরা আপনাকে কি পরিমাণ ভালোবাসা দিবে, কি পরিমাণ আপনাকে মহব্বত করবে, কি পরিমাণ আপনার খেদমত করবে, এই বর্ণনা পৃথিবীর কোনো মানুষ বর্ণনা করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দোখানের 54 নম্বর আয়াতে বলেন, মুত্তাকিনদেরকে আল্লাহ কি করবেন, কাযালিকা যাওয়াজনা বিহুরিন আইন, ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট, বড় বড় চক্ষু বিশিষ্ট হুরদের সাথে আল্লাহ বিবাহ পড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ। এরপরে 12 নম্বর, মুত্তাকিনদেরকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মরিয়মের 72 নম্বর আয়াতে বলেন, সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাও ওয়া নাযারাজ জালিমিনা ফিহা জাসীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মুত্তাকিনদেরকে আমি জাহান্নাম থেকে মুক্ত রাখবো, জাহান্নাম থেকে নাজাত দেব, আর যারা জালেম তাদেরকে আমি নত জাহান করে জাহান্নামে ফেলবো। নাউজুবিল্লাহ মিন জালিক। মুত্তাকিনদের বন্ধু ছাড়া দুনিয়াতে অন্য কোনো বন্ধু কোনো কাজে লাগে আসবে না। পৃথিবীর সমস্ত বন্ধুরাই অন্য বন্ধুদের শত্রু হয়ে যাবে। শুধুমাত্র যাদের সাথে, যেই মুত্তাকিনের সাথে আপনি বন্ধুত্ব করেছেন, সেই মুত্তাকিনের বন্ধুত্বই আপনার কাজে লাগবে, আর সকল বন্ধুরাই আপনার শত্রুতে পরিণত হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আজ-যুখরুফ 67 নম্বর আয়াতে, শুধু 67 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল আখিল্লাউ ইয়াওমা ইযিম বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। কিয়ামতের দিন সকল দুনিয়ার বন্ধু বান্ধব যারা আছে তারা সবাই শত্রুতে পরিণত হয়ে যাবে, কিন্তু একমাত্র মুত্তাকিনরাই সহযোগী বন্ধু হবে। মুত্তাকিনের বন্ধুত্বরাই ঠিক থাকবে, আর কোনো বন্ধুত্ব থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের জন্য জান্নাতে বানিয়ে রাখছেন অসংখ্য নিয়ামত। মাসালুল জান্নাত আল্লাতী ওয়াদাল মুত্তাকিন, যেই জান্নাত মুত্তাকিনদের জন্য বানানো হয়েছে সেখানে মুত্তাকিনদের জন্য পানির নহর থাকবে, পানির ঝর্ণা থাকবে, কোনো ময়লা থাকবে না, এবং দুধের নহর থাকবে এবং কোনো ময়লা থাকবে না, এবং শরাবের নহর থাকবে, যা হবে অনেক সুস্বাদু হবে। ওয়ানহারুম মিনা, মধুর নহর থাকবে, মধুর ঝর্ণা দ্বারা থাকবে, সেটা হবে একবারে পরিষ্কার। ওয়ালাহুম ফিহা মিন কুল্লি সামারাত, মুত্তাকিনদের জন্য জান্নাতে সব রকম দুনিয়ার ফলাফল থাকবে, আর তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন। ও মাগফিরাতুম মির রাব্বিহিম। তো এই জন্য ভাই আসুন, এই যে মুত্তাকিনদের এই যে দুনিয়াবি চাওয়া, আখিরাতের চাওয়া এবং পাওয়া, এইগুলো যেন আমরা অর্জন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সে তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।